এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল। নারীদের এলপিজি কার্ড দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে, বললেন বিদ্যুৎ মন্ত্রী। সর্বশেষ জানাবো, আগাম জামিন পেলেন জামাত এমপি আমির হামজা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে জামাত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন ইসি। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন মনিরা শারমিন। সোমবার সকাল 11টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে তার আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, শুনানিতে মনিরা শারমিনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি ইসি। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে 23 এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসাবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করেন মনিরা শারমিন। নারীদের এলপিজি কার্ড দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 27 এপ্রিল দুপুর 12টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী 5 বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি। তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলন স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী 2-4 মাসের মধ্যেই বন্ধ হওয়া অনেক কলকারখানা চালু করা হবে। এ সময় খাল খননের স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে স্থানীয়দের আহ্বান জানানোর পাশাপাশি জনগণের কর্মসূচি যাতে কেউ ব্যাহত করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফেরত দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো মানুষ তার জবাব দেবে। এ সময় জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলেও উল্লেখ করেন তিনি। আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে, বললেন বিদ্যুৎ মন্ত্রী। দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে আসার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার 27 এপ্রিল সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটা কমে আসবে। বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের অনুষ্ঠানে মন্ত্রী দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান সংকটের নানা দিক তুলে ধরেন। জ্বালানি মন্ত্রী আরও জানান, সরকার আগামী 5 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমদানিতে অতিরিক্ত $2 বিলিয়ন খরচ হচ্ছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বর্তমানে বিদ্যুৎ খাতে 56,000 কোটি টাকা বকেয়া রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আগাম জামিন পেলেন জামাত এমপি আমির হামজা। মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামাতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান তিনি। সোমবার 27 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 26 মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। পরে 2 এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন
জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। আদালত সূত্রে জানা যায়, মানহানি মামলায় মুফতি আমির হামজাকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক। এর আগে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন তিনি। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা।